আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিন ন্যায় আজকেও চমৎকার আরও একটি লেসন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ব্যবহারটি একটু ভিন্ন রকমের হবে, ইনশাআল্লাহ সঙ্গে থাকলে সব কিছু ক্লিয়ার করে বোঝাতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। ইটস ব্যাড টু এর ব্যবহার, আমি আবার বলছি, ইটস ব্যাড টু এর ব্যবহার ইট ইজ ব্যাড টু। একদম যদি পরিষ্কার করে বলি, কন্ট্রাকশন ইউজ না করে যদি আমি বলি, তাহলে ইট ইজ ব্যাড টু, তারপর ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের ওয়ান বসবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আরও যদি ভালো করে ক্লিয়ার করি, তাহলে ভার্বের যে মূল ফর্মটি রয়েছে সেটি বসবে। তাহলে আমাদের ইট ইজ ব্যাড টুর পরে শুধু ভার্ব অন বসিয়ে দেবো। প্রত্যেকটা সেন্টেন্স এভাবে মেক করবেন আপনি। ইট ইজ ব্যাড টুর পরে শুধু ভার্ব অন। তাহলে শুরু করি আমি। দেখেন, ইট ইজ, এটাকে কন্ট্রাকশন ইউজ করা হয়। মডার্ন এজে এসে আমরা যদি আসলে ওল্ড মডেলটা ফলো করি, তাহলে সেটি আসলে সুন্দর দেখায় না। চমৎকারভাবে যদি আপনি এটা এভাবে বলতে পারেন, তাহলে ইটস, আইটি অ্যাপোস্ট্রোফি এস, ইটস ব্যাড টু সে। এটা বলা ঠিক না। আমরা বলি না, এটা বলা ঠিক না, এটা করা ঠিক না, এটা দেখা ঠিক না, এটা জানা ঠিক না, এভাবে। তাহলে ইটস ব্যাড টু সে, এটা বলা ঠিক না। আমরা চমৎকার কিছু সেন্টেন্স মেক করেছি এই জন্য, যাতে আপনি ফার্স্টেশন না হন, অর্থাৎ হতাশা না লাগে, যাতে করে এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করলেই আপনার মূলত বেসিক লেভেলে যত সেন্টেন্স আছে আপনি নিজে থেকেই মেক করতে পারবেন। ইটস ব্যাড টু ডু, এটা করা ঠিক না। ইটস ব্যাড টু ডু, এটা করা ঠিক না। ইটস ব্যাড টু ইট, এটা খাওয়া ঠিক না। বিকজ ইট ইজ নট গুড ফর হেলথ, কারণ এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো না। যাই হোক, আমরা বড় সেন্টেন্স তৈরি করতে চাচ্ছি না, আমরা এই ছোটো বেসিক ফর্মগুলো, বেসিক সেন্টেন্সগুলো যদি স্ট্রং করতে পারি, তাহলে আমাদের আশা করছি কোনো সমস্যা হবে না। তাহলে ইটস ব্যাড টু ইট, এটা খাওয়া ঠিক না। ইটস ব্যাড টু লিসেন, এটা শোনা ঠিক না। লিসেন, LISTEN, লিসেন। ইটস ব্যাড টু লিসেন, এটা শোনা ঠিক না। ইটস ব্যাড টু ওয়াচ মানে দেখা ঠিক না। আপনার টেলিভিশন অথবা ক্রাউড কোনো প্লেস, বিশেষ করে টেলিভিশন কেন্দ্রিক যা কিছু আছে, এখানে কিন্তু আপনি ওয়াচ ব্যবহার করবেন। হ্যাঁ, সি মানে দেখা, আর সিটা আপনি এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। আপনি যখন কোনো টেলিভিশন অথবা কোনো সিনেমা, VCR ইত্যাদি ইত্যাদি যা দেখবেন, এগুলোকে কিন্তু আপনি মানে কোনো একটা ইলেকট্রিক ডিভাইস থেকে আপনি যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, সেখানে ওয়াচ ব্যবহার করবেন। WATCH, ওয়াচ। ইটস ব্যাড টু ওয়াচ, এটা দেখা ঠিক না। ইটস ব্যাড টু ড্র, এটা আঁকা ঠিক না। ইটস ব্যাড টু ড্র, এটা আঁকা ঠিক না। ইটস ব্যাড টু সেন্ড, আমরা মেসেজ পাঠাই না, সেন্ড, এটা পাঠানো। সেন্ড মানে পাঠানো। হ্যাঁ, সেন্ড, SEND, সেন্ড। ইটস ব্যাড টু সেন্ড, এটা পাঠানো ঠিক না। ইটস ব্যাড টু লাইক, এটা পছন্দ করা ঠিক না। ইটস ব্যাড টু লাইক টু ইউ, এটা তোমার পছন্দ করা উচিত না। আমি আবারও বলছি, আপনার যদি এই বেসিকগুলো, অর্থাৎ আপনি যদি ছোট ছোট বিষয়গুলো যদি আপনি স্ট্রং করতে পারেন, তাহলে বড়গুলো মানে সেন্টেন্স বড় করার, অর্থাৎ সেন্টেন্সকে লং করার যে থিসিসটা রয়েছে বা প্রসেসটা রয়েছে, এই থটটা কিন্তু আমাদেরকে বেশিরভাগ ভাবিয়ে তোলে যে আমি ছোট ছোট বিষয়গুলো জানি, কিন্তু বড় বড় সেন্টেন্স মেক করতে পারি না। একটা প্যারাগ্রাফ, একটা এসে অথবা একটা অ্যাপ্লিকেশন আমি লিখতে পারি না। আপনি এই হেজিটেশনটা এই মুহূর্ত থেকে মাথা থেকে ঝেড়ে ফেলেন, এটা একটা সময় আপনি পেরে যাবেন। বাট আপনাকে যে বিষয়গুলো দ্রুত জানা দরকার, সেটি হচ্ছে ছোটো ছোটো। আমরা দেখবেন, আমরা যখন কারোর সাথে কনভারসেশন করি, আমরা কিন্তু একটা প্যারাগ্রাফ বলি না তার সাথে, আমরা একটা অ্যাপ্লিকেশন বলি না তার সাথে। আমাদের কনভারসেশনের জন্য কিন্তু আপনার এই ছোটো ছোটো সেন্টেন্সগুলো ইউজ হয়। কিন্তু আপনি যখন একটা চিঠি লিখবেন, একটা অ্যাপ্লিকেশন লিখবেন, একটা প্যারাগ্রাফ, একটা এসে লিখতে যাবেন, তখন কিন্তু আপনার এই বিষয়গুলো প্রয়োজন আছে। অর্থাৎ রাইটিং সাইডটা কিন্তু আপনার তখন সেন্টেন্স লং করার ক্ষেত্রে প্রযোজ্য। তো আপনি যখন এইগুলো পারবেন, তখন কিন্তু ওগুলো অটোমেটিকলি আপনি পেরে যাবেন। বাট ইউ উইল ট্রাই, আপনাকে প্রতিদিন চেষ্টা করতে হবে, করে যেতে হবে, একটা সময় এটা ঠিক হয়ে যাবে। যাই হোক, আমরা মূল বিষয়ে ফিরে যাচ্ছি। ইটস ব্যাড টু হাইড, হাইড অর্থ হচ্ছে লুকানো বা গোপন রাখা। গোপন রাখা অর্থটা এখানে ঠিক হবে না। এই হাইডটা হচ্ছে আপনি কোনো একটা কিছু আছে কিন্তু সেটা লুকিয়ে রেখেছেন, ঠিক আছে? কোনো একটা কিছু আপনি মানে আপনার আশেপাশেই রয়েছে, অথবা আপনার ফোনে রয়েছে, ফোন ডিভাইসে, যে কোনো একটা ডিভাইসে রয়েছে, কিন্তু সেটা আপনি লুকিয়ে রেখেছেন, অর্থাৎ আপনি সেটাকে তালাবদ্ধ করে রেখেছেন। এই ক্ষেত্রে কিন্তু আমরা হাইড ব্যবহার করতে পারি। ইটস ব্যাড টু হাইড, এটা লুকানো ঠিক না। ইটস ব্যাড টু হাইড, এটা লুকানো ঠিক না। এই ব্যাডটা কিন্তু না অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। আমরা নট অর্থ জানি না, নো অর্থ না, বাট ব্যাড অর্থ কিন্তু খারাপ একটা বিষয়। কিন্তু এইখানে আপনার স্পোকেনে যখন আপনি স্পিকিং করবেন, তখন কিন্তু আপনাকে এই বিষয়টাকেই মাথায় রাখতে হবে। ইটস ব্যাড টু হাইড, এটা লুকানো ঠিক না। এই ঠিক
না, এই না শব্দটা কিন্তু এই ব্যাডকে ইন্ডিকেট করেছে, আশা করি বুঝতে পারছেন। ইটস ব্যাড টু হোপ, এটা আশা করা ঠিক না। ইটস ব্যাড টু হোপ, এটা আশা করা ঠিক না। ইটস ব্যাড টু পোস্ট, এটা পোস্ট করা ঠিক না। আমরা ফেসবুকে কোনো একটা বিষয় পোস্ট করি না, এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু এই পোস্টটাকে ব্যবহার করা। ইটস ব্যাড টু পোস্ট, POST, পোস্ট, এটা পোস্ট করা ঠিক না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ইটসের যে ব্যবহারগুলো রয়েছে, আমি আশা করছি আপনাকে 90% অর্থাৎ 90% ব্যবহারই কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিলাম। ইটসের ব্যবহারগুলো কত চমৎকার। ইটসের আরও প্রচুর ব্যবহার আছে, এগুলো দেখতে হলে আমাদের পিছনের ভিডিওগুলো আপনাকে দেখতে হবে, তাহলেই আপনি এগুলো দেখতে পারবেন। কারণ আমাদের ইতিপূর্বে ইটসের আরও প্রচুর ব্যবহার আমরা আপলোড করেছি, সেগুলো দেখে আসতে পারেন চাইলে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। আর চাইলে আমার এখানে ফলো দিয়ে রাখতে পারেন, যাতে করে আপনি এই সুন্দর সুন্দর লেসনগুলো প্রতিদিন সবার আগে পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।